রাশিচক্রে গ্রহরা পরপর সঞ্চার ঘটাচ্ছে এবং তাদের রাশির পরিবর্তন ঘটছে। এই যে রাশিচক্রে স্থান পরিবর্তন, এর ফলে আমাদের জীবনের পরিবর্তন শুরু হবে। এই পরিবর্তন কখনো পজিটিভ, আবার কখনো নেগেটিভ, কখনো পরিবর্তন সাময়িক, কখনো পরিবর্তন দীর্ঘমেয়াদী। সিংহ রাশিতে কেতু প্রবেশ করছে। এই কেতুকে ব্যালেন্স করে চলেছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আবার একাদশে বসে তারই সঙ্গে সঙ্গে ব্যালেন্সকে, আয়কে একটু বাড়িয়ে তুলবার চেষ্টা, সেটাই কিন্তু আমরা বুধের ক্ষেত্রে দেখতে পাবো। এবং বুধ বৃহস্পতির সংযুক্ত হওয়ার কারণে সিংহের জীবনের পজিটিভলি সাকসেস রেট, অ্যাচিভমেন্ট লেভেল এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বুধ একাদশে থাকার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষরা নিজের জীবনের হিসেব নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে রয়েছিলেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তারই সঙ্গে সঙ্গে বেল আইকনটিকে প্রেস করারও অনুরোধ করা হচ্ছে। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, কারণ আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি যাতে কোনোভাবেই হারিয়ে না যায়। এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমই সমস্যা আসুক না কেন, একবার অন্তত আমার কাছে ভাগ্য বিচার করাতেই পারেন। আমার ফোন নাম্বার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতেই পারেন। আমি অনলাইন এবং অফলাইনে ভাগ্য বিচার করে থাকি, আপনারা চাইলে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হয়। চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। রাশিচক্রে গ্রহরা পরপর সঞ্চার ঘটাচ্ছে এবং তাদের রাশির পরিবর্তন ঘটছে। এই যে রাশিচক্রে স্থান পরিবর্তন, এর ফলে আমাদের জীবনেও পরিবর্তন শুরু হবে। এই পরিবর্তন কখনো পজিটিভ, আবার কখনো নেগেটিভ পরিবর্তন, কখনো সাময়িক পরিবর্তন, আবার কখনো দীর্ঘমেয়াদী পরিবর্তন। এরকমই একটি সঞ্চার নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হলো বুধের সঞ্চার। 6 জুন 2025 বুধ প্রবেশ করেছেন মিথুন রাশিতে। মিথুন রাশিতে প্রায় 8 মাস পরে বুধ কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। এরই ফলে রাশিচক্রে বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা ইত্যাদি কারকগ্রহ বুধ, বুদ্ধির কারকগ্রহ বুধ, সে কিন্তু বলবত্তা প্রাপ্ত হয়েছে। একই সঙ্গে সঙ্গে বাক্যের কারকগ্রহ হিসেবে কারকগ্রহ, ব্যবসার কারকগ্রহ, জ্যোতিষচর্চা, প্রেডিকশন ইত্যাদির কারকগ্রহ, অন্যতম কারকগ্রহ বুধ, তিনি বলবত্তা প্রাপ্ত হচ্ছেন। এর ফলে আমাদের প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই পরিবর্তন সাময়িক বা দীর্ঘস্থায়ী, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। যাই হোক না কেন, বুধের প্রবেশ, বুধ বৃহস্পতির সংযোগ আমরা দেখতে পাবো। তারই সঙ্গে সঙ্গে 15 জুনের পর থেকে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ। এই সমস্ত কিছু মিলে এই যোগ কিন্তু পজিটিভ, এই যোগের বলবত্তা রয়েছে। আজকে আমরা ডিসকাস করব সিংহ রাশি বা লগ্নের মানুষ, তারা এই যোগের দ্বারা কতটা প্রভাবিত হতে চলেছেন, তাদের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে এই ঘটনার মাধ্যমে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, রবির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। হিউজ পার্সোনালিটি, টেম্পারামেন্ট, অ্যাগ্রেসিভ, তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটির মিশ্রণ, পাওয়ার, অথরিটি ইত্যাদির সঙ্গে সঙ্গে হিউজ রেসপন্সিবিলিটি, অ্যাগ্রেসিভনেস, এই সমস্ত কিছুর সমন্বয়ন এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাবো। সিংহ রাশিতে কেতু প্রবেশ করেছে, যদিও এই কেতু ব্যালেন্স করে চলেছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আবার একাদশে বসে তারই সঙ্গে এই ব্যালেন্সকে আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু আমরা বুধের ক্ষেত্রে দেখতে পাবো। এবং বুধ বৃহস্পতির সংযুক্ত হওয়ার কারণে সিংহের জীবনে পজিটিভিটি, সাকসেস রেট, অ্যাচিভমেন্ট লেভেল এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে আরও কী কী ঘটতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। খুব বেশি দিনের নয়, স্বল্পকালীন এই ট্রানজিট, এটা কিন্তু জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে। যদি আপনার দশা সাপোর্টিভ হয়, যদি আপনি কিছুটা আপনার জন্মকুণ্ডলীর সাপোর্ট পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই সময় আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। স্পেশালি অর্থের ক্ষেত্রে সাকসেস, সফলতা, আপনার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু পজিটিভিটি কি নেগেটিভিটি, কিছু হ্যাঁ কিছু না, এই সমস্ত মিলিয়ে এই ট্রানজিট। তাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করি
কোন কোন দিক থেকে বেটারমেন্ট আসতে পারে খেয়াল রাখতে হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টম ভাবের এই সময় শনিদেবের অবস্থান করে রয়েছেন। এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ যারা লোন নিয়ে ব্যবসাটাকে আরেকটু বেটার করতে চাইছেন, ইমপ্রুভমেন্টের জন্য ভাবছেন, একটা এক্সটার্নাল ফান্ড অ্যাকুমুলেট করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুখবর আসতে চলেছে। তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটি অনেক অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে উঠবে। ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি তারা দেখতে পাবেন। তাদের যে পরিকল্পনা ব্যবসার জন্য করছেন, অ্যাডভার্টাইজমেন্ট, পলিসি, ম্যানেজমেন্ট স্কিল তারা যে ডেভেলপমেন্ট করছেন সেটাকে সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে। এবং এই যে স্কিল এবং প্ল্যানিং সাকসেসফুল হচ্ছে, তার রেজাল্ট কিন্তু আসবে দীর্ঘকাল ধরে। বুধ একাদশে থাকার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা নিজের জীবনের হিসেব নিয়ে অনেকটা ব্যতিব্যস্ত হয়েছিলেন, নিজের জীবনকে যারা ক্যালকুলেশনের মধ্যে আনতে পারছিলেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যায়। তারা কিন্তু একটা প্রপার সিস্টেমের মধ্যে নিজের জীবনকে নিয়ে আসতে পারবেন। হিসেব নিকেশ, লাভ ক্ষতি এই সমস্ত কিছু সম্পূর্ণই সৃষ্টি করতে পারবেন। যে সমস্ত মানুষরা আয় ব্যয়ের মধ্যে কোনো রকম হিসেব করতে পারছেন না, প্রচুর মানুষ আমাদের কাছে এসে বলেন যে টাকা তো আসছে, সেই টাকা থাকছে না, হিসেব করে খরচা করতে পারছি না, কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যাচ্ছে। সেই সমস্ত মানুষরা কিন্তু সঞ্চয়ের মুখ দেখতে পাবেন। কিভাবে সঞ্চয় করতে হবে তার একটা প্রপার প্ল্যান তারা করতে পারবেন। বেশ কিছু মানুষ রয়েছেন তারা চাকরি পরিবর্তন, চাকরি করে ছেড়ে দেওয়া এই ধরনের চিন্তাভাবনা করছেন। যারা এই সব চিন্তা করছেন, যারা চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে একটা প্রপার প্ল্যানিং, কিভাবে চাকরি ছাড়লে পরে সমস্যা হবে না, আগামী দিনে কোনো রকম সমস্যা বর্জিত জীবন তারা কাটাতে পারবেন, এই পরিকল্পনা এটা কিন্তু তারা করতে পারবেন। এবং এর ফলে তাদের সেভিংসের খাতা সেটা খুলতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো স্নায়ু সমস্যা থেকে মুক্তি। যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের স্নায়ু ওরিয়েন্টেড সমস্যা চলছিল, ব্যথা যন্ত্রণা, শরীরের বিভিন্ন ধরনের পীড়া, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্নায়ু সমস্যা থেকে পূর্ণ মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় একটা প্রপার ট্রিটমেন্ট দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে আমরা যে পজিটিভিটিগুলো বলছি, এর জন্য কিন্তু সাপোর্ট দরকার। যদি এই সময় আপনার দেবগুরু বৃহস্পতির দশা চলে, যদি দেবগুরু বৃহস্পতির দশার মধ্যে বুধের অন্তর্দশা চলে, তাহলে আপনি আর্ন করতে পারছেন বা রোজগার করতে পারবেন, টাকা পয়সা আসবে, সঞ্চয় করতে পারবেন, ধরে রাখতে পারবেন, ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো হবেই। এবং এরই মধ্যে যদি আপনার রাহুর দশা চলে, তার মধ্যে শনির অন্তর্দশা চলে, কিংবা রাহুর দশা, শনির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তর দশা চলে, সেই ক্ষেত্রে টাকা নষ্ট হবেই। এরই মধ্যে যদি রাহুর দশা চলে, তার মধ্যে শনির অন্তর্দশা চলে, কিংবা রাহুর দশা, শনির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তর দশা চলে, সেই ক্ষেত্রে টাকা নষ্ট হবেই। যতই চেষ্টা করুন না কেন, টাকা আটকাতে পারবেন না। কোনোভাবেই খরচা করছেন না, এমন একটা সিচুয়েশন হবে আপনাকে খরচা করতেই হবে। যদি সেটাও না করতে হয়, টাকা আপনি ব্যাংকে রেখেছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেখান থেকে প্রতারণা বা অন্য কোনো কারণে টাকা বেরোবে। সুতরাং দশার ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি যদি আপনার জন্মকুণ্ডলিতে দুঃস্থানগত হন বা হতে পারেন, তিনি তুঙ্গ হয়ে রয়েছেন, কিন্তু তিনি দ্বাদশে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে হয়তো আপনার কুণ্ডলিতে বৃহস্পতির পুষ্যা নক্ষত্রে রয়েছে, এবং সেই পুষ্যার অধিপতি শনিদেব তিনি এই সময় অষ্টমে রয়েছেন। এরই ফলে রেজাল্ট আপনি ভালো পেতে পারেন না। একাদশে বৃহস্পতির এবং বুধের সম্মেলন আপনাকে সমস্যায় ফেলবে। এটা লিগ্যাল সমস্যা হতে পারে, টাকা পয়সা নষ্ট হতে পারে, টাকা পয়সা পাওয়ার কথা সেটা পেলেন না, এটা হতে পারে। এই ধরনের বহু বিষয় হতে পারে, যার কারণে যার মাধ্যমে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অর্থনৈতিক স্ট্রেস সেটা আপনার ক্ষেত্রে আসছে। একাদশভাবে বুধের উপস্থিতি থাকার ফলে আইনি সমস্যা থেকে মুক্তি দেয়। একাদশভাবে বুধের উপস্থিতির কারণে আপনি ভালো লয়ার হলেন, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বুধ অষ্টম ভাবগত হয়ে
রয়েছে। নিচস্থ বুধ সে পীড়িত অবস্থায় রয়েছে এবং বুধের যে নক্ষত্রের অধিপতি সে স্বয়ং বুধ রেবতী নক্ষত্রে অবস্থান করে রয়েছে। এই অবস্থায় আপনার সাকসেস আসবে না। এই অবস্থায় আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার যে ইচ্ছা, আপনার যে উদ্দেশ্য, সেটা ফ্রুটফুল হবে না। আপনি বিরাট বড় লয়ার অ্যাপয়েন্ট করেছেন, কিন্তু আপনার অপোনেন্টের কাছে যে যে এভিডেন্স আছে তার কারণে তিনি জিতছেন এবং তিনি বেরিয়ে গেলেন। অনেক চেষ্টা করেও আপনার শেষ রক্ষা হলো না। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। দ্বিতীয়পতি একাদশপতি বুধের একাদশে অবস্থানে বিশেষ নেগেটিভিটি তেমন কিছু নেই। অল্প বিস্তর পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু ওভারঅল এখানে গ্রোথ দেখতে পাবো। বাবার ট্রিটমেন্টের কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হলো, এটা শুভ ঘটনা, কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার পরে যে হিউজ খরচা হতে শুরু করলো সেটা কিন্তু একটু চাপের ব্যাপার হতে পারে। সুতরাং একটা ভালো ইভেন্টের সঙ্গে কিছু নেগেটিভ ইভেন্ট একত্রিতকরণ এটা ঘটতে পারে। সুতরাং বুধ একাদশে আসার কারণে বড় ধরনের নেগেটিভিটি, বড় ধরনের ক্ষয়ক্ষতি সেটা হচ্ছে না। এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকা যায়। এই সময় যদি সামান্যতম পজিটিভ দশা চলতে থাকে, স্পেশালি যদি বুধ শুক্র এদের মহাদশা কিংবা এদের অন্তর্দশা চলতে থাকে, সেই ক্ষেত্রে চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট এগুলো কিন্তু অনেক বেশি। নির্দ্বিধায় সিংহ কিন্তু সাকসেসফুল হতে পারছেন। জীবনের গতিধারা সেটা পরিবর্তিত হচ্ছে, পজিটিভিটি সিংহের জীবনে আসছে। এরই সঙ্গে সঙ্গে বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করা, বাক্যের মাধ্যমে মানুষকে স্যাটিসফাইড করা, এই প্রত্যেকটি সুযোগ সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসবে। খুব ভালো সেলস, খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারবেন। নিজের জীবনের জন্য ভালো পরিকল্পনা সিংহ কিন্তু অর্জন করতে পারবেন। তারই সঙ্গে সঙ্গে গৃহ সংক্রান্ত আইনি সমস্যা থেকে মুক্তি, এটা আমরা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। খুব সহজভাবে সিংহ কিন্তু তার নিজের আশেপাশের লিগ্যাল ইস্যুগুলোকে কন্ট্রোল করতে পারবেন। প্রয়োজনে সামান্য দশার সাপোর্ট, কিন্তু কিছু ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। রিলেটিভ, ফ্যামিলি সার্কেল, এই সমস্ত ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে। ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে সিংহের ক্ষেত্রে। একটা প্রপার পরিকল্পনা আগামী দিনের জন্য, একটা চিন্তা ভাবনা সেটা সিংহকে এই সময় করে রাখতে হবে। খেলাধুলো করতে গিয়ে পায়ের নিচের অংশে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন। পায়ের লিগামেন্ট সংক্রান্ত ইস্যু ক্রিয়েট হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হলেও আলটিমেটলি সিংহ কিন্তু সাকসেসফুল হচ্ছেন। বুধের এই সঞ্চার সিংহের জন্য শুভ এবং অবশ্যই শুভ বলা যেতেই পারে। এই বিষয়ে নিশ্চিত থাকা যায়। বড় পরিবর্তন আসতে পারে, ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সুতরাং এই সময় শুভ, একে কাজে লাগাবার চেষ্টা এটা অবশ্যই সিংহকে করতে হবে। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।